আজব সার্কাস। ভোট এসে গেছে, শুরু হয়ে গেছে যুদ্ধ যুদ্ধ খেলা, সার্কাস শুরু, দৈরথ শুরু। মানে নিজেদের মধ্যে এখন দেখাচ্ছে কত বিরোধিতা। দেখবে কেউ মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন রাজ্যের দুর্নীতি টুর্নীতি নিয়ে অনেক কথা বলেছেন, দাঙ্গা নিয়ে বলেছেন, কিন্তু রাজ্যের পাওনাগন্ডার কথা কিছু বলেননি। একজন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন অপারেশন সিঁদুর নিয়ে প্রায় কার্যত সেনাবাহিনীর কৃতিত্বকে হাইজ্যাক করে আপনি নিজের প্রচার করছেন। ভোট এসে গেছে, প্রচার আপনাকে করতে হবে। আসামে প্রচার করবেন, বিহারে প্রচার করবেন, বাংলায় প্রচার করবেন, কারণ এই রাজ্যগুলোতে ভোট। লক্ষ্য করে দেখুন আপনারা, বাংলার মানুষ, প্রধানমন্ত্রী বাংলার উন্নয়ন নিয়ে একটি প্রশ্ন করলেন না, একটা উত্তরও দিলেন না। একবারও বলেছেন এইমসের কথা, উত্তরবঙ্গে এইমস হওয়ার কথা, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের চাহিদা, চা বাগানের শ্রমিকদের কথা, পিছিয়ে পড়া মানুষের কথা, জনজাতি অধ্যুষিত এলাকা কুচবিহার এবং অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে তাদের কথা? উত্তর না। নতুন এয়ারপোর্টের কথা? উত্তর না। শুধু স্টান্টবাজি, শুধু স্টান্ট। বলছেন দুর্নীতির কথা। আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে যখন এ রাজ্যের 420রা চুরি করছিল, আপনার দপ্তরগুলো থাকা, আপনার অধীনের দপ্তরগুলো সিবিআই ইডি কি ঘুমোচ্ছিল? একটা তদন্তেরও কিনারা হয়েছে? একটা তদন্ত কিনারা হয়নি, কার্যত শীত ঘুমে চলে গেছে। বরঞ্চ আপনি যখন বক্তৃতা করছেন তখন প্রধান চোরেরা বিদেশ ভ্রমণ করছে আপনার দলে। আপনার দলের প্রাক্তন সাংসদ, রাজ্য বিজেপি সভাপতি ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তো কোনো অভিযোগ নেই, মুখ্যমন্ত্রীর নামে তো কোনো অভিযোগ নেই। আসলে আপনাদের এই খেলাটা, যে 420 ধরার নামে আপনারা মাঝে মধ্যে G20 কথা বলে মানুষকে ভাওতা দেন, আর চিট ফান্ডের মালিকরা ঘুরে বেড়াচ্ছে, সারদার মালিকরা ঘুরে বেড়াচ্ছে। আপনার লজ্জা করছে না যখন বলছেন চাকরি চুরির কথা? আপনার দলের নেতা, বাংলার নেতা, বিরোধী দলের নেতা, 2020 সাল পর্যন্ত তার বদান্যতায় হাজার হাজার চাকরি চুরি হয়েছে এই বাংলায়। বলে তৃণমূল আর বিজেপি, আপনি যখন বসে আছেন যে মঞ্চে, সেই মঞ্চের পাশে ডান দিকে বাম দিকে যে সমস্ত নেতারা বসে আছেন, আপনি লক্ষ্য করে দেখুন, তারা কেউ হয় প্রাক্তন তৃণমূল, বলে কেউ বর্তমান তৃণমূল, বলে কেউ প্রাক্তন বিজেপি, বলে বর্তমান বিজেপি। শুধু আসা আর যাওয়া রাজনীতি। অপরদিকে এই আপনারা মাঝে মধ্যে এইসব কুরুচিকর মন্তব্য করছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম বললেন প্রধানমন্ত্রীকে, আচ্ছা রাজনীতি কি কম পড়েছে? মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার, আমরা এই পশ্চিমবাংলায় কোনোদিন এত কুরুচিকর, এত নিম্নমানের, এত ছোট মানের রাজনীতি আমরা কোনোদিন দেখি। ব্যক্তিগত বৈবাহিক জীবন নিয়ে যে কদর্য আক্রমণ তৃণমূল নেত্রী করলেন, আর প্রত্যুত্তরে বিজেপির নেতারাও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈবাহিক জীবন নিয়ে কটূক্তি করলেন, এটা থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে আপনারা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে নর্দমায় নামিয়ে এনেছেন, পাঁকে নামিয়ে এনেছেন। এ রাজ্যে কোনোদিন আমরা এ ধরনের রাজনীতি দেখিনি। এই ছদ্মযুদ্ধের খেলাটা করছেন, এই ছদ্মযুদ্ধের খেলার মধ্যে এইসব নোংরামো ঢুকিয়ে, নোংরা কথাবার্তা ঢুকিয়ে আপনারা পশ্চিমবঙ্গের মানুষের যে আসল চাহিদা, রুটি রুজি রোজগার, বাসস্থান, জীবন জীবিকা, পরিযায়ী শ্রমিক, মাথাপিছু রোজগার, বেকারত্ব, চাকরি চুরি, একটা ইস্যুকেও আপনারা সামনে আনতে দিচ্ছেন না, ধামাচাপা দিচ্ছেন। আর কথায় কথায় আপনারা শুধু ব্যক্তি আক্রমণ করছেন, কদর্য ভাষায়, নোংরা ভাষায়, নির্লজ্জের মতো দুটো দলই করে যাচ্ছে। লজ্জা, ছি। পশ্চিম বাংলার রাজনীতিতে
বিভেদ আছে, বিচ্ছেদ আছে, লড়াই আছে, ঝগড়া আছে, সব আছে, কিন্তু এত নিম্নরুচির রাজনীতি বিজেপি আর তৃণমূল যে আমদানি করলো এই বাংলায়, এটা আগামী ভবিষ্যৎ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। আজকে আপনি বলছেন দাঙ্গা, আপনার দলের নেতা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের নেতা মন্ত্রী শান্ত্রী, ছোট বড় মেজো ছোট সেজো প্রতিদিন দাঙ্গায় উস্কানি দিয়েছে, প্রতিদিন দায়িত্ব নিয়ে এই রাজ্যকে, একটা অসাম্প্রদায়িক রাজ্যকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে ধূমায়িত করেছে বিজেপি, এবং তাতে পালে হাওয়া দিয়েছে তৃণমূল। তৃণমূলের নেতা মন্ত্রীরা দিনের পর দিন প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ করে এগুলোকে জিগির তুলেছে। তাই আপনাদের দুজনেই হচ্ছেন এই আরএসএস এর তৈরি করা দুটো টিম, বাংলায় মানুষের ইস্যুগুলোকে ধামাচাপা দিয়ে, মানুষের জীবনযাত্রাকে নষ্ট করে দিয়ে, মানুষের দেনা পাওনাকে নষ্ট করে দিয়ে আপনারা যে কদর্য রাজনীতিতে নেমেছেন তাকে ধিক্কার জানাই আমরা।